সো হেই দেয়ার, ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের এই শর্ট ভিডিওটা হতে যাচ্ছে বেসিক্যালি কম্পিউটার রিলেটেড, কম্পিউটার বেসিক রিলেটেড। মাঝে মধ্যেই আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করে ফেলি যেগুলো আমাদের বেসিক্যালি প্রয়োজন হয় না, কিংবা প্রয়োজনীয় সফটওয়্যার মাঝে মধ্যে আমাদের আনইনস্টল করার দরকার পড়ে, কিন্তু কন্ট্রোল প্যানেলের সাহায্যে যখন আমরা সেটাকে আনইনস্টল করতে চাই তখন হয় সেটা বিভিন্ন সমস্যার কারণেই হতে পারে। মাঝে মধ্যে কিছু সফটওয়্যার আনইনস্টল হতে চায় না, কিংবা আমরা বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস সাইট ভিজিট করার মাধ্যমে অলরেডি নেট থেকে বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস সফটওয়্যার প্লাগইনস এগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। যখন আমরা সেটাকে কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল করতে চাই তখন সেটা আনইনস্টল হতে চায় না প্রপারলি। আর আরেকটা বেসিক সমস্যা যেটা আমরা মোস্ট অফ আস, আমরা যারা কম্পিউটার ইউজার্স রয়েছি তারা ফেস করি, সেটা হচ্ছে কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার আমরা বেসিক্যালি টোটালি রিমুভ করতে পারি না। অর্থাৎ কন্ট্রোল প্যানেল থেকে অনেকেই আনইনস্টল করি, দেন এগুলোর যেই অবশিষ্ট ফাইলগুলো জমে, যেমন রেজিস্ট্রির কথাই যদি আমি বলি, রেজিস্ট্রি ফোল্ডার থেকে গিয়ে রেজিস্ট্রির এন্ট্রিগুলো কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে রিমুভ করতে হয়, কিংবা যারা জানি তারাও কিন্তু অনেকেই অলসতা করে এগুলি করি না। আবার আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আমরা কম্পিউটারে কন্ট্রোল প্যানেলের সাহায্যে একটা সফটওয়্যার আনইনস্টল করার পর যদি আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দিই তাহলে তার সেই বাকি অবশিষ্ট ফাইলগুলো রিমুভ হয়ে যাবে। বেসিক্যালি না, সেই ফাইলগুলো বিভিন্ন সাব ফোল্ডারে সিডের বিভিন্ন জায়গায় সেগুলো টেম্পোরারি ফাইলসে থেকেই যায়। সো আজকে আমি যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো এটা বেসিক্যালি একটা ফ্রি সফটওয়্যার এবং খুব কম সাইজের একটা সফটওয়্যার, যেটার সাহায্যে আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার আনইনস্টল করতে পারেন। অর্থাৎ কম্পিউটার থেকে সেই সফটওয়্যার রিলেটেড যে কোনো ধরনের ফাইলস টোটালি রিমুভ করে দিতে পারেন খুব ইজিলি। আর যে ধরনের সফটওয়্যার কিংবা ম্যালিসিয়াস প্লাগইনসগুলো আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল প্যানেলের সাহায্যে রিমুভ করতে পারছেন না, সেগুলোকে এই সফটওয়্যারটা খুব ইজিলি রিমুভ করে দিবে। সো কথা না বেরিয়ে চলে যাবো আমাদের মেইন ভিডিওতে। বাট তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো লেটস গেট স্টার্টেড। সো যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে IObit Uninstall Tool লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই সফটওয়্যারটি। সো সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি আর ইনস্টলেশন প্রসেসটা দেখালাম না, কারণ আপনারা যারা আমার এই আনইনস্টলের ভিডিওটা দেখতে এসেছেন তারা অলরেডি ইনস্টলেশন প্রসেসটা জানেন। সো ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেন করবেন সফটওয়্যারটি। ফার্স্টলি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি অল প্রোগ্রামসে ক্লিক করি তাহলে আপনার কম্পিউটারে ইনস্টলড ইচ অ্যান্ড এভরি প্রোগ্রামস কিন্তু এখানে লিস্টটা চলে আসবে। সো এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলি আপনার কম্পিউটারে ইনস্টলড হয়েছে অলরেডি। সো এখান থেকে যদি এখন আমি একটা সফটওয়্যার আনইনস্টল করতে চাই তাহলে আমাকে যা করতে হবে তা হচ্ছে, যেমন আমি এখান থেকে আমি ভিডিও প্লেয়ারটা আনইনস্টল করতে চাচ্ছি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে টিক চিহ্ন দিব, দেন এখানে আনইনস্টলের অপশনটা শো হচ্ছে, এখানেও ক্লিক করতে পারি, অথবা এই ডিলিট বাটনটা যে আইকনটা দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনে সেখানেও ক্লিক করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। সো আমি যদি আনইনস্টলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে টিক মার্ক দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট আ রেজিস্টার পয়েন্ট বিফোর আনইনস্টল, আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি রিমুভ রিডিউসেবল ফাইলস। সো আমরা এই দ্বিতীয়টাই মার্ক দিয়ে দিব, তাহলে এটা ইন্টারনাল যে অবশিষ্ট ফাইলসগুলো থাকবে বা কিংবা রেজিস্ট্রির যে ফাইলসগুলো থাকবে সেগুলো সহ আনইনস্টল করে দিবে। লাইক এখন যদি আমি আনইনস্টলে ক্লিক করি, আমি ওকে করলাম, দেন এটা আনইনস্টল করছে অ্যান্ড ডান। আর এখান থেকে দেখতে পাচ্ছেন লেফট ওভার্সগুলো এটা রিমুভ করে দিচ্ছে রেজিস্ট্রি থেকে, এন্ট্রিগুলো যা ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি আনইনস্টলড ওয়ান প্রোগ্রাম। সো রেজিস্ট্রি এন্ট্রিজ ডিলিটেড 4, এটাই দেখাচ্ছে এই চারটা অবশিষ্ট ফাইল যেগুলো ছিল রেজিস্ট্রি এন্ট্রি সেগুলো ডিলিট করে দিয়েছে কিন্তু। অর্থাৎ সফটওয়্যারটা প্রপারলি রিমুভ হয়ে গিয়েছে আপনার কম্পিউটার থেকে। আপনার এখন আর কম্পিউটারটা রিস্টার্ট করার কোনো প্রয়োজন নাই, কিংবা বিভিন্ন ফাইলস আর স্পেসিফিক কিছু ফাইলসে গিয়ে আপনার অবশিষ্ট যে ডাটাগুলো রয়েছে সেগুলো রিমুভ করার কোনো প্রয়োজন নেই। এই সফটওয়্যারটি আরেকটা সুবিধা হচ্ছে, যেমন আমি এখানে যদি কয়েকটা মাল্টিপল সফটওয়্যারস একসাথে আনইনস্টল করতে চাই তাহলে এইভাবে টিক চিহ্ন দিয়ে আনইনস্টলে ক্লিক করলেই মার্ক করা সবগুলো একসাথে আনইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। আর বেসিক্যালি এই সফটওয়্যারের আরও একটা সুবিধাজনক দিক বলা যেতে পারে, যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টিভ সফটওয়্যার ইউজ করার সময় আফটার এফেক্ট বলি, ফটোশপ বলি, কিংবা 3D অ্যানিমেশনের বিভিন্ন সফটওয়্যারের কথা বলি, সিনেমা 4D, মায়া, ব্লেন্ডার, এগুলোতে যে আমরা বিভিন্ন থার্ড পার্টি প্লাগইনসগুলো ইনস্টল করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন প্লাগইন আমরা কন্ট্রোল প্যানেলে যখন যাই আনইনস্টল করার জন্য তখন কিন্তু সেগুলো শো করে না। সো আমরা যেটা করতে পারি, এখানে কিন্তু এই সফটওয়্যারটাতে আমার সেই যে কোনো থার্ড পার্টি প্লাগইনস পর্যন্ত এখানে শো করছে। যেমন এটা একটা থার্ড পার্টি প্লাগইনস, অডিও রিলেটেড একটা প্লাগইন প্রিমিয়ার প্রোর জন্য, আফটার এফেক্টের জন্য এটা একটা প্লাগইন। দেন আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি ম্যাজিক বুলেট সুইট, এটাও একটা প্লাগইন আফটার এফেক্টের জন্য। লুমিনার, এটা একটা
এক্সটেনশন ফটোশপের জন্য এবং বেসিক্যালি এটা আলাদা একটা সফটওয়্যারও। আর এই কোম্পানি মোটামুটি কম্পিউটার মেইনটেন্যান্সের ক্ষেত্রে যেই ধরনের সফটওয়্যারগুলো প্রয়োজন হয় তার সবগুলোই ডেলিভার করে থাকে। আমরা যদি এখানে অ্যাকশন সেন্টারে যাই, দেখতে পাচ্ছেন ওদের অ্যাডভান্স সিস্টেম কেয়ারের সফটওয়্যার রয়েছে। এটা বেসিক্যালি আপনার কম্পিউটার মেইনটেন্যান্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। লাইক এটা আপনার জাঙ্ক ফাইল ক্লিন করবে, বিভিন্ন ধরনের প্রাইভেসি রিলেটেড যেই সমস্যাগুলো থাকে সেগুলো, কিংবা ইরর রেজিস্ট্রি বিভিন্ন ইরর ফিক্স করবে। ড্রাইভার বুস্টার আছে যদি আপনার হার্ড ডিস্কটা স্লো হয়ে যায়, যেমন আমরা অনেক সময় দেখি কম্পিউটারটা কয়েকদিন ইউজের পর যখন আমরা কোনো ফোল্ডারে ঢুকি তখন সেখানে ফোল্ডারে ভিডিও কিংবা ছবির থাম্বনেইলগুলো লোড হতে অনেক টাইম লাগে। সো আপনি যদি এটা ইনস্টল করেন এই সফটওয়্যারটা, তাহলে আপনার ড্রাইভারটা বুস্ট করতে পারবেন আপনি। লাইক এরকম আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে ওদের, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। আর প্রত্যেকটা সফটওয়্যারই বেসিক্যালি বেসিক যেই আইটেমগুলো থাকে, বেসিক যেই ফিচার্সগুলো থাকে সেগুলো একদম ফ্রি। সো আপনাদেরকে ডলার দিয়ে কিনার কিংবা অ্যাক্টিভেট করার প্রয়োজন নেই। ইভেন আপনারা এখান থেকে সফটওয়্যার আপডেট দিতে পারেন খুব ইজিলি। লাইক আপনারা যদি সফটওয়্যার আপডেটারে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারে ইনস্টলড কোন সফটওয়্যারগুলো বর্তমানে আপডেট প্রয়োজন আর কোনগুলো অলরেডি আপডেটেড হয়েছে, ইভেন কোন তারিখে হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। যেমন এই সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি নিউ ভার্সন 6 রিলিজ হয়ে গেছে, কারেন্ট ভার্সন হচ্ছে 5 আমার। এটা যদি আমি আপডেট করতে চাই তাহলে এখান থেকে আপডেটে ক্লিক করলে এটা ডিরেক্টলি এখান থেকে আপডেট হয়ে যাবে। আর এটা একটা প্রো ফিচার উপরে যেটা দেখতে পাচ্ছেন আপডেট অল, অর্থাৎ আপনার কম্পিউটারের প্রত্যেকটা প্রোগ্রাম একসাথে অটোমেটিক্যালি আপডেট করে দিবে এটা। সো এটা একটা প্রো ফিচার, এটা ইউজ করতে হলে আপনাকে কিনতে হবে সফটওয়্যারটা।